বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 20শে সেপ্টেম্বর, রোজ শনিবার। আপনাদের অনুরোধের 10টি স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা আমাকে লিখে জানাবেন। আমি অবশ্যই আপনাদের স্টক নিয়ে আলোচনা করব। এছাড়াও যারা আমার সাথে হোয়াটসঅ্যাপে সংযুক্ত রয়েছেন দেশ ও দেশের বাইরে থেকে, যারা যেখান থেকে আমাকে দেখছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানালে আমি পরবর্তীতে আপনাদের স্টকগুলো নিয়ে কথা বলবো। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন শুরু থেকে শেষ পর্যন্ত। এবং আপনারা যদি আমার সঙ্গে সংযুক্ত হতে চান এবং আমার কাছ থেকে ওয়াচ লিস্ট নিতে চান তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আমি অবশ্যই আপনাদের যে সামান্য অনারিয়ামের মাধ্যমে, সম্মানী প্রদানের মাধ্যমে আপনারা আমার কাছ থেকে যে স্টকগুলো নিয়ে থাকেন বাই সেলের জন্য সেটি আপনারা অবশ্যই নিতে পারবেন এবং আপনারা ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে এই স্টকগুলো থেকে প্রফিট করতে পারবেন। এছাড়াও আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্টের বাই সেলে সহযোগিতা করা হয় এবং বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করা হয় এই সেবাটি গ্রহণের মাধ্যমে। সুতরাং আপনারা সকলেই চেষ্টা করবেন এই সেবাটি নেওয়ার জন্য। অনেকেই আমার সঙ্গে রয়েছেন এবং সেবা নিয়েছেন, তারা অবশ্যই অনেক ভালো রয়েছেন। সুতরাং আপনাদের সবাইকে বলবো যে মার্কেটের এই পরিস্থিতিতে মার্কেটের ব্যবসা সম্পর্কে কিছু জানতে বা শিখতে হলে অবশ্যই আমার সাথে আপনারা চাইলে সংযুক্ত হতে পারেন। অবশ্যই আপনাদের এটি অনেক সহায়ক হবে আপনাদের মার্কেটে ব্যবসার ক্ষেত্রে। আমরা প্রথমেই দেশ গার্মেন্টস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আপনারা দেশ গার্মেন্টস নিয়ে আমার কাছে জানতে চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি দেশ গার্মেন্টসের লো পেইড এই স্টকটি একটি ভালো মুভমেন্টের মধ্যে ছিল এবং আহ, আমরা গত জুনে তার একটা মুভমেন্ট দেখেছিলাম এবং সেইখান থেকে মুভমেন্টে সে হাই ক্রিয়েট করে এবং পরবর্তীতে আবারও সেপ্টেম্বরে এসে ইয়ারলি হাই ক্রিয়েট করে 149 টাকা 80 পয়সা এবং সেইখান থেকে স্টকটি এখন পর্যন্ত কারেকশন জোন শেষ করে 124 টাকা 28 পয়সা এই জায়গাতে রয়েছে। এই স্টকটি পাবলিক হোল্ডিং খুবই কম এবং এই স্টকটির মুভমেন্ট আমরা যখনই দেখেছি তখনই কিন্তু বড় মুভমেন্ট করে বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দেয়। সুতরাং আমি বলবো যে এই স্টকটিতে যারা বিনিয়োগে আছেন তাদেরকে ধৈর্য সহকারে থাকতে হবে এবং আমরা এই স্টকটি আপনাদেরকে অনেকটা ওপেনলি এই স্টকটি নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম এবং অনেক ভালো একটা প্রফিট এই স্টকটি দিয়েছে। স্টকটির লাইফ সার্কেল অনুসারে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সে দীর্ঘদিন ডাউন ট্রেন্ডে থেকে কিন্তু আপ ট্রেন্ডে গিয়েছে এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এইখানের আপ ট্রেন্ডের পরে সে কিন্তু ডাউন ট্রেন্ডে এসে বারবারই ডাউন ট্রেন্ডে এসে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, বাট মুভমেন্টটা কিন্তু ধরে রাখতে পারেনি। সর্বশেষ সে আগস্টে যখন 119 টাকা থেকে 149 টাকার যে হাইটি করেছিল এইখানে কিন্তু অনেক বিনিয়োগকারীরাই বিনিয়োগে ছিলেন এবং এখান থেকে প্রফিট টেক করে এবং পর্যায়ক্রমে সেখানে ডাউন ট্রেন্ড সাইডওয়েজ মুভমেন্ট ইনসাইডার ডাউন ট্রেন্ড করে কিন্তু এখন বেশ বড় ভালো একটি সাপোর্টে কিন্তু অবস্থান করছে। এই জায়গাটাতে আমরা এই স্টকটির খুব চমৎকার একটা সাপোর্ট হচ্ছে 123 টাকা 60 পয়সার এই জায়গাটাতে স্টকটি আবারও সাপোর্ট নিবে আমরা প্রত্যাশা করছি এবং গতদিনও 124 টাকার এই জায়গাটি স্টকটি লো ক্রিয়েট করেছিল। আমরা দেখতে পাচ্ছি স্টকটির আরএসআই যথেষ্ট কারেকশন হয়েছে এবং নতুন করে যদি কেউ স্টকটিতে এন্ট্রি জোন হিসাবে খোঁজেন তাহলে আমি বলবো যে মুভমেন্ট এবং ভলিউম দেখে স্টকটি 123 টাকা থেকে 124 টাকা এই জায়গাগুলোতে আপনারা স্টকটিতে বাই করতে পারেন এবং স্টকটি মুভমেন্টে ফিরলে আমরা প্রথমে 140 টাকার এই ব্যারিয়ারটাকে ব্রেকআউট করতে দেখব এবং এটা ব্রেকআউট করলে তার নিকটে যে 149 টাকা হাইটি রয়েছে সেটিও কিন্তু সে ব্রেকআউট করবে। তো স্টকটি এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে, সুতরাং অবশ্যই বাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং আপনাদের নিজস্ব বুদ্ধি চেতনা এবং বিবেক খাটিয়ে আপনারা স্টকগুলোতে বাই সেলে অংশগ্রহণ করবেন। এরপর আমরা ওরিয়েন্ট ফিউশন নিয়ে একটু কথা বলবো। ওরিয়েন্ট ফিউশন আমাদের বিভিন্ন সময় আমাদের চ্যানেলে আপনাদের অনুরোধের স্টক ছিল, এটি সবসময় আমরা আলোচনা করার চেষ্টা করছি। ওরিয়েন্ট ফিউশন একটা সাপোর্টের মধ্যে দিয়ে রয়েছে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে। ইনফ্লেশনের যাত্রা এই বছরে শুরু হয়েছে জুলাইয়ে। আমরা দেখেছিলাম যে একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল এই জুলাই 312 টাকা 304 টাকা এই লেভেলে একটা সে ডাউন ট্রেন্ড করেছে এবং সেই ডাউন ট্রেন্ডের পর থেকে আমরা অরিয়ন ফিউশনকে কিন্তু থেমে থেমে দেখছি যে সে পারফর্ম করে যাচ্ছে এবং এখন পর্যন্ত সে পারফর্ম করে মার্কেটে টিকে আছে এবং
যেহেতু স্টকটির পাবলিক হোল্ডিং কম এবং স্টকটির আহ, মোটামুটি মুভমেন্ট ভালো, ভলিউম ধরে ধরে সে আগাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই স্টকটিকে আজকে চুজ করেছি আলোচনা করার জন্য। এবং এই স্টকটিও দেখতে পাচ্ছেন যে এখানে ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছিল এবং এখানে এসে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়েছিল এই 510 টাকা থেকে 530 টাকা এই লেভেলে বা 17 টাকার এই লেভেলে কিন্তু সে একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে এখন কিন্তু সে আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে। যদিও গত দিনের যে ক্যান্ডেলটি করেছে সেটি আহ, আপনারা নিজেরাও দেখেছেন যে 512 টাকার উপরে ক্লোজ দিয়ে মোটামুটি 500 মানে গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দেওয়ার একটা চেষ্টা করেছিল, বাট সে হাইয়ের উপরে ক্লোজটা দিতে পারেনি। এই জায়গাটাতে ক্লোজ দিতে পারলে খুব ভালো হতো। তবে আমরা এই স্টকটিকে একটা মুভমেন্টের মধ্যে খুব শীঘ্রই দেখতে পাবো এবং 540 টাকা ইভেন 549 টাকার এই ব্যারিয়ারটাকে সাকসেসফুলি ব্রেকআউট করলে কিন্তু স্টকটি আবারও মুভ করবে। সুতরাং এই স্টকটি নিয়ে আপনারা ভাবতে পারেন, স্টকটি মাথায় রাখবেন, স্টকটি আগামী দিনগুলোতে আরো ভালো পারফর্ম করবে। এবং আপনাদের অবশ্যই বলবো যে মার্কেটে এই মুহূর্তে লো পেইড স্টকের একটা মুভমেন্ট আমরা দেখতে পাবো। সুতরাং এই মুভমেন্টে যাদের কাছে রয়েছে লো পেইড স্টক সেখানে আপনারা হোল্ড করবেন এবং যাদের কাছে নেই তারা অবশ্যই আপনার যদি কি বলে যদি ক্যাশ ফ্রি থাকে তাহলে আপনার স্টকগুলো বাই করার চেষ্টা করতে পারেন। এবং একই সঙ্গে আমরাও আপনাদেরকে আমি নিজেও আপনাদেরকে সহযোগিতা করছি সামান্য অনারিয়ামের মাধ্যমে বাই সেলে বিভিন্ন 3টি স্টক প্রদানের মাধ্যমে, সেটিও আপনারা গ্রহণ করতে পারেন। আমরা আলহাজ টেক্সটাইল নিয়ে কথা বলবো আজকে। টেক্সটাইল সেক্টরে বেশ কিছু স্টক ছিল, আলহাজ টেক্সটাইলের সাইডওয়েজ মুভমেন্ট রয়েছে, বাট এই জায়গাতে স্টকটি আমরা দেখতে পাচ্ছি যে কিন্তু মুভমেন্টটা সেইভাবে করতে পারেনি, বাট ভলিউমটা চেষ্টা করছে আলহাজ টেক্সটাইলের। এবং এই স্টকটি আগামী দিনগুলোতে আমরা দেখব একটা ভালো মুভমেন্টের। তবে এই জায়গাতে তার একটা কারেকশন খুবই মানে জরুরি হয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে সে রিসেন্টলি যেটি করেছে 187 টাকা হাইটি করেছে, এই হাইটি কিন্তু সে টানা 153 থেকে একাধারে প্রাইস মুভমেন্ট করে কিন্তু এই জায়গাতে করেছে। এবং আগস্টের এবং জুলাইয়ের বিভিন্ন সময় আমরা দেখেছি স্টকটি কিন্তু মুভমেন্ট করে করে প্রাইসটাকে আপ ট্রেন্ডে নিয়ে গেছে। সুতরাং আমরা এই জায়গাতে একটা কারেকশন জোন যদি দেখি সেটি কিন্তু খারাপ হয় না এবং সেটি মার্কেটের জন্য এই স্টকটির জন্য খুব ভালো হবে। সেক্ষেত্রে 167 টাকার এই জায়গাটাতে স্টকটি একটা কারেকশন জোন তৈরি করবে এবং এই কারেকশন শেষ করে স্টকটি আবার উঠে যাবে। যদিও স্টকটি এই মুহূর্তে বাই সিগন্যাল রয়েছে, বাট সেটিও খুব বেশি স্ট্রং বাই জোন না। সুতরাং অবশ্যই স্টকটি কারেকশন জোনে পেলে অবশ্যই আপনারা বাই করতে পারেন, সেটিও আপনাদের ইচ্ছা এবং আপনাদের অভিজ্ঞতার আলোকে। আমরা দেখতেছি অ্যাপেক্স স্পিনিং আজকে বেশ কিছু স্টক রয়েছে। আমরা অ্যাপেক্স স্পিনিং এরও দেখতে পাচ্ছি। অ্যাপেক্স স্পিনিং এ সবসময় বলে আসছিলাম, অ্যাপেক্স স্পিনিং আমরা গতদিনও আলোচনা দিয়েছিলাম, আজকেও আলোচনা দিয়েছি। যেহেতু আমরা খুব বেশি স্টক নিয়ে কথা বলি না, সুতরাং আমাদের সাথে আমাদেরকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা আসলে কত অল্প সংখ্যক স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। তো এই জায়গাতে অ্যাপেক্স স্পিনিং এ গত 2 বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেক্স স্পিনিং 145 এবং 120 থেকে 143 এবং 125 থেকে 148-45 এর এই জায়গাটাতে অ্যাপেক্স স্পিনিং এর বেশ ভালো একটা রোল ছিল। বাট এই বছরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপেক্স স্পিনিং এর একেবারেই কম এবং ডাউন ট্রেন্ডে এসে, যেটা আপনারা যদি দেখেন যে এই ইয়ারলি লো যেটি ছিল 73 টাকা 70 পয়সা, সেইখান থেকে এসে কিন্তু স্টকটি এবারে মুভমেন্টে ফিরে এসেছে এবং খুব চমৎকার মুভমেন্ট রয়েছে। পাবলিক হোল্ডিংও বৃদ্ধি পেয়েছে, পাবলিক স্টক সংখ্যাও খুব বেশি না, মাত্র 27 লক্ষ শেয়ার রয়েছে। ডিভিডেন্ড হিস্ট্রি খুব চমৎকার। সুতরাং আমরা এই জায়গাটাতে স্টকটিকে আর একটা ভালো মুভমেন্টে পেয়ে যাব। প্রাথমিকভাবে 161 টাকার উপরে একটা ক্লোজ এবং সেই ক্লোজটা দিতে পারলে অবশ্যই স্টকটি 131 টাকা 90 পয়সার যে রিসেন্ট হাই রয়েছে সেটাকে কিন্তু ভেঙে ফেলবে। যদিও স্টকটি এই মুহূর্তে সেল সিগন্যালে রয়েছে, বাট সেটিও খুব ধূসর। আমরা হয়তো মার্কেটে আগামী দিনে প্রফিটের আগামী মুভমেন্টে দেখলে স্টকটি অবশ্যই এই জায়গা থেকে বের হয়ে আসবে। সুতরাং এই স্টকটিতে আপনারা অবশ্যই নজর রাখবেন, স্টকটি আগামী দিনগুলোতে আরো ভালো করবে। এরপর বিডি অটোকায় আমরা এটা নিয়ে একটু কথা বলি। বিডি অটোকা সম্পর্কেও জানতে চাচ্ছেন। আমি বারবারই বলছি যে মার্কেটে এখন কিন্তু লো পেইড স্টকগুলোতে একটা ভালো মুভমেন্ট আসবে, সেটি আপনারা লক্ষ্য রাখবেন। এটিও খুব কম সংখ্যক শেয়ার রয়েছে, মাত্র 25 লক্ষ শেয়ার রয়েছে যদি ভুল না হয়।
যাই হোক, এটি থার্ড কোয়ার্টার ইপিএসটা খুবই চমৎকার, বাট পি রেশিওটা একটু বেড়ে গিয়েছে। পি রেশিওটার জায়গাতে অনেক বেশি ছিল, গত দিনের ডাউনটি কিন্তু অনেক বেশি ছিল 122 টাকা, এবং এই ডাউনটা ক্রিয়েট করেই কিন্তু সে মুভমেন্টে আবারও ফিরে যাবে, কারণ এর আগে আমরা ইয়ারলি লো যখন দেখেছিলাম তখনও কিন্তু সে 70 টাকার মতো ডাউন ট্রেন্ডে এসেছিল এবং ইয়ারলি লো ক্রিয়েট করে এই জায়গা থেকে সে কিন্তু প্রাইস অ্যাকশন করেছে। সুতরাং এই জায়গা থেকে প্যাটার্ন যেটি ডাউন ট্রেন্ডে আসার, সেই ডাউন ট্রেন্ডে আগামী দিনে 122 টাকা থেকে 125 টাকা এই রেঞ্জে যদি এই স্টকটি কেউ বাই করতে পারেন, তাহলে স্টকটি অবশ্যই আপনাকে প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। এবং এটি যদিও এখন পর্যন্ত সেল সিগন্যাল রয়েছে, আরএসআই হিউজ পরিমাণ কারেকশন রয়েছে, ইনস্টিটিউট হোল্ডিং বৃদ্ধি পেয়েছে, সুতরাং আমরা এই স্টকটিকে আগামী দিনগুলো অবশ্যই ভালো জায়গায় দেখতে পাবো। সুতরাং ধৈর্য সহকারে যদি কেউ ব্যবসায় মার্কেটে থাকতে পারেন, অবশ্যই আপনি মার্কেট থেকে প্রফিট পাবেন। তবে মার্কেটের ভলিউম অনেক কমে এসেছে, সেই বিষয়টিও আপনাদেরকে মাথায় রাখতে হবে, এবং মার্কেটের যে রিউমার ছড়িয়েছিল সেটিও বিনিয়োগকারীদের একটা বড় ক্ষতির কারণ হয়েছে। সেই ক্ষতির কারণটাও আমাদেরকে বুঝতে হবে, যে মার্কেটে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন নিউজে যে ভুলটি করে থাকি, সেটি আমাদেরকে করা থেকে বিরত থাকতে হবে, তাহলে আমরা মার্কেট থেকে প্রফিট নিতে পারবো। এশিয়াটিক ল্যাবরেটরি খুব চমৎকার অবস্থানে রয়েছে, ইয়ারলি হাই তৈরি করেছে। এশিয়াটিক ল্যাবরেটরি অধীনেও কথা বললাম, আবারও আপনারা জানতে চাচ্ছেন, আমরা যার কারণে আবারও এটি নিয়ে আলোচনা করছি। এশিয়াটিক ল্যাবরেটরি যাদের রয়েছে, এই 64 টাকার এই হাইটা ব্রেকআউট করলে স্টকটি কিন্তু খুব চমৎকার করবে, এবং গত দিনের হাইয়ের উপরে ক্লোজ দিতে পারেনি, বাট জাস্ট একই জায়গাতে সে ক্লোজ করেছে। এই আগামী দিনে আমরা এশিয়াটিক ল্যাবরেটরিকে ভালো একটা অবস্থায় দেখবো, এবং 64 টাকার উপরে ক্লোজ দিলে স্টকটি 71 টাকার এই লেভেলে কিন্তু প্রাথমিকভাবে চলে যাবে। তো দেখা যাক আমরা এই এশিয়াটিক ল্যাবরেটরিকে এই জায়গাতে পাই কিনা। এরপরে আমরা খান ব্রাদার্স নিয়ে একটু কথা বলবো। খান ব্রাদার্সের কি অবস্থা? খান ব্রাদার্সের প্যাটার্ন ক্যান্ডেলটা ভালো আসেনি, স্বাভাবিকভাবেই একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। ভালো, এই জায়গাটাতে মুভ ডাউন ট্রেন্ড ছিল 133 টাকা, সেখান থেকে 163 টাকা, ইভেন 165 টাকার এই জায়গাটাতে স্টকটি গিয়েছিল, এবং এই জায়গায় গিয়ে বিনিয়োগকারীদের একটা প্রফিট টেকিং এর ভালো সুযোগ করে দিয়েছে। এই জায়গাতে ক্যান্ডেল প্যাটার্নটা ভালো আসেনি, স্বাভাবিকভাবেই আমরা হয়তো আগামী দিনে তার হাইয়ের উপরে যে ক্লোজ সেটি না থাকার কারণে হয়তো একটা 1-2 টাকার একটা মুভমেন্ট দেখবো, বা পরবর্তীতে সে হয়তো একটু কারেকশন জোনে চলে আসবে, বাট এই কারেকশন জোনটা তার আরএসআই বৃদ্ধি পাওয়ার কারণেই হবে, এবং স্বাভাবিকভাবে আমরা এই জায়গাটাতে স্টকটির একটা কারেকশন জোন দেখব, এবং সেটি আমরা এর আগেও দেখেছিলাম 152 টাকা, ইভেন 151 টাকার এই জায়গাটাতে। তবে এবার যেহেতু খান ব্রাদার্সের খারাপ মার্কেটের মুভমেন্টটা কন্টিনিউ করে চলে যাচ্ছে, সেক্ষেত্রে মার্কেটটা ভালো এবং লেনদেন বৃদ্ধি সেটা যদি কন্টিনিউ হয়, বা 2-1 দিন আমরা যদি মার্কেটটাকে গ্রিন অবস্থাতে পেয়ে যাই, সেক্ষেত্রে কিন্তু এই খান ব্রাদার্স আরো ভালো করবে। সুতরাং আমি বলবো যে কারেকশন জোনটা স্বাভাবিকভাবে সে 151 টাকার এই লেভেলটা এই মুহূর্তে সে টাচ করবে না। আমার কাছে যেটি মনে হয়েছে সেটি 159 থেকে 157 এই জায়গাটাতে সে একটা কারেকশন লেভেল তৈরি করবে, এবং এই কারেকশন লেভেলের পরে সে আবারও মুভমেন্টে যাবে। সুতরাং এই জায়গাটাতেও আপনাদেরকে একটু বুঝতে হবে। এরপরে আমরা রহিম টেক্স, এটা একটু দেখে আসি রহিম টেক্সটের কি অবস্থা। রহিম টেক্সট আজকে টেক্সটাইল সেক্টরে অনেক স্টক নিয়ে আমাদের প্রিয় বিনিয়োগকারী ভাইরা জানতে চাচ্ছেন। আমি জানি না কালকে কি রহিম টেক্সটাইল সেক্টরের কোনো উত্থান আছে কিনা, বা তাদের কাছে কোনো নিউজ গেছে কিনা, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। যাই হোক, আজকে আমাকে বেশ কিছু স্টক সম্পর্কে তারা জিজ্ঞাসা করছেন, এবং বেশ কিছু স্টকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি টেক্সটাইল সেক্টরের স্টকগুলোই বেশি। এখানে রহিম টেক্সের কথা বলতে হয়, 20 লক্ষ শেয়ার রয়েছে, খুবই কম পাবলিক হোল্ডিং, মুভমেন্ট খুবই ভালো, ইয়ারলি হাই 218 টাকা, ন্যাব যথেষ্ট ভালো, 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এই জায়গাটাতে একটা হিউজ কারেকশন তো হয়েছে, স্বাভাবিকভাবে আরেকটু কারেকশন কি চাই, 169 টাকা বা 170 টাকার এই লেভেলের কারেকশন সর্বোচ্চ হতে পারে, এবং এই জায়গা থেকে যদি ঘুরে না যায় তাহলে আবার ডাউন ট্রেন্ডে চলে আসবে। তবে 170 থেকে 170 এই জায়গাটাকে রহিম টেক্স আবারও কারেকশন যোগ করে শেষ করে মুভমেন্টে ফিরে আসবে, এবং এই মুভমেন্টে আমরা প্রাথমিকভাবে তার
যে প্রাইস অ্যাকশন সেটি 180 এবং পরবর্তীতে মেজর যে ব্রেকআউট জোন সেটি প্রয়োজন সেটি হচ্ছে 203 এবং সেটা ব্রেকআউট করলে স্টকটি আরো ভালো করবে। এরপরে আমরা আইটিসি নিয়ে জানতে পারি, দেখতে পারি আইটিসির কি অবস্থা। আইটিসি নিয়ে অনেক জিজ্ঞাসা রয়েছে। আমার নিজেরও আইটিসি হোল্ডিং এ ছিল, বাট এখন নাই। অনেক আগেই সেল করে বের হয়ে আসি। ইনফরমেশন টেকনোলজি এই ডাউন ট্রেন্ডে ভালো একটা ডাউন ট্রেন্ড করেছে। প্যাটার্ন আরএসআইটা খুব চমৎকারভাবে উঠছে। এখানটাতে আমরা যদি আরএসআইটাকে দেখি, সেক্ষেত্রে এই 44 থেকে 47 টাকার এই জায়গা থেকে আমরা আইটিসি কে দেখতে পাবো। তো দেখা যাক সেটি করতে পারে কিনা, যেহেতু আরএসআই বাড়ার সুযোগ রয়েছে এবং ভলিউমটাও আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বৃদ্ধি করছে। তো সুতরাং এই জায়গাটাতে আমরা আইটিসির উপর নজর রাখতে পারি। এরপরে আমরা রানার অটোটাকে আবারও দেখি। রানার অটো ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটা ভালো স্টক। এই স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। এখন পর্যন্ত রানার অটো নিয়ে বলার মতো আমি তেমন কিছু দেখছি না, কারণ তার আরএসআইটা একটু সমান্তরালভাবে চলার চেষ্টা করছে এবং এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে তার ইনস্টিটিউট হোল্ডিংটা বৃদ্ধি পেয়েছে। যেহেতু এটি ফান্ডামেন্টালি অনেক ভালো একটি স্টক, আপনারা জানেন যে ন্যাব যথেষ্ট পরিমাণে শক্তিশালী, প্রায় 766 পরিমাণে নেট অ্যাসেট ভ্যালু রয়েছে এবং ইপিএসটাও এবার বেশ বড় ভালো গ্রোথ করছে স্টকটি। সেক্ষেত্রে একটু মুভমেন্ট স্লো যদি থাকে, সেটি অবাক হওয়ার কিছু থাকবে না। তবে এখন যে অবস্থানে রয়েছে সেটি কিন্তু একেবারে সাপোর্ট রেঞ্জে রয়েছে এবং এই সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট এইখানটাতে। তো আমরা এই জায়গাটাতে অবশ্য তার একটা মুভমেন্ট দেখব এবং এই মুভমেন্টে যদি স্টকটি 32 টাকার উপরে একটা ক্লোজ করতে পারে, বিশেষ করে 32 টাকা 60 পয়সা থেকে শুরু করে 34 টাকা 70 পয়সার উপরে একটা ক্লোজ দিতে পারে এবং পরবর্তীতে এটি ভলিউম ধরে রাখলে আবার মুভমেন্টে আসবে। তো এই ক্লোজটা সে দিতে পারে কিনা সেটার দিকে আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে। যদি সে দিতে পারে, তাহলে আমরা বলবো যে স্টকটি আবারও সামনের দিনগুলো ভালো করবে। তো এই হচ্ছে মূলত আজকের স্টক সম্পর্কে, মার্কেট নিয়ে আপনাদের সাথে স্টক নিয়ে আমাদের আজকের আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের আলোচনাটা শুনেছেন এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করবো অবশ্যই আপনারা আমার সঙ্গে যুক্ত হবেন। যুক্ত হলে অবশ্যই আপনারা মার্কেট থেকে ভালো প্রফিট পেতে পারেন। একই সঙ্গে মার্কেটের বিভিন্ন তথ্যমূলক সংবাদ এবং বাই সেল সহ আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টে আপনাদেরকে সহযোগিতা প্রদান করবে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একই সঙ্গে আমার সঙ্গে সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন। তো এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।